আজ সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জানাতে বঙ্গভবন এলাকা থেকে আলিমুজ্জামান সাফওয়ান, হেয়ার রোড থেকে আরিফিন ঈশা এবং জিয়া উদ্যান থেকে যুক্ত হচ্ছেন তন্দ্রা তারুণ্য। শুরুতেই আমরা চলে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, কখন হবে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আর প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন? সন্ধ্যা 7:30 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু আজকে শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের অংশ হিসেবে কিন্তু সকাল থেকে যে প্রস্তুতি ছিল সেগুলো কিন্তু ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ করা হয়ে গেছে এবং আমরা সকাল থেকে কিন্তু এই বঙ্গভবনের পরিস্থিতি জানাচ্ছিলাম। তো নিরাপত্তা ব্যবস্থা যতটুকু ছিল কিন্তু এখন আমরা অনেকটাই জোরদার দেখতে পাচ্ছি এবং আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে দুপুর 3টা থেকে 9টা পর্যন্ত এই বঙ্গভবনের আশপাশের যে এলাকা সেটি কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হচ্ছে এবং যান চলাচলও কিন্তু অনেকটাই সীমিত করা হচ্ছে এবং আজকে রাষ্ট্রপতির যে শপথ অনুষ্ঠান সেটি বঙ্গভবনের দরবার হলের ভেতরে হবে এবং সেখানে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্য সহ অন্যান্য যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু আসবেন, একই সঙ্গে বিদেশি কূটনীতিকরাও কিন্তু অংশগ্রহণ করবেন। তো সেই যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে এবং ভেতরে যে প্রস্তুতি সেটিও কিন্তু সম্পন্ন করা হচ্ছে এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু করবেন মন্ত্রী পরিষদ বিভাগ। তো সেই বিভাগ থেকেও কিন্তু আসলে তাদের যে প্রস্তুতি সেগুলো কিন্তু সম্পন্ন করা হচ্ছে এবং এর আগে আমরা যেটি দেখতে পেয়েছি যে আজকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তার হেয়ার রোডের যে বাসা রয়েছে সেখান থেকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাদের যে সমাধিস্থল রয়েছে সেখানে তিনি কিছুক্ষণ আগে কিন্তু গিয়েছেন এবং সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন, একই সঙ্গে তাদের জন্য কিন্তু দোয়া এবং মোনাজাত করেছেন এবং তারপরে যেটি আমরা জানতে পেরেছি তিনি তার বাসভবনে যাবেন এবং সেখান থেকে কিন্তু তিনি বঙ্গভবনে এখানে এসে তিনি পৌঁছাবেন। তো আজকে রাষ্ট্রপতির যে শপথ সেটি কিন্তু সন্ধ্যা 7:30 শুরু হওয়ার কথা রয়েছে এবং যারা অতিথিরা রয়েছে তারা কিন্তু দুপুরের পর অর্থাৎ 3টার পর থেকে কিন্তু এই বঙ্গভবনে আসলে আসার কথা রয়েছে। তো আমার কাছে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। যেতে চাই হেয়ার রোডে, সেখানে আছেন আমাদের সহকর্মী ঈশা। ঈশা, আপনি আসলে সেখানে সর্বশেষ পরিস্থিতি কি দেখছেন আমাদের জানাবেন? ধন্যবাদ সাফান আপনাকে। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে, হেয়ার রোডে অবস্থিত বাসভবনের সামনে এবং কিছুক্ষণ আগেই তিনি বাসভবন সংলগ্ন মসজিদটিতে জুমার নামাজ আদায় করে বর্তমানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে রওনা দিয়েছেন এবং সেখানে তিনি তাদের সমাধিস্থলে শ্রদ্ধা জানাবেন এবং দোয়া করবেন এবং এরপরই কিন্তু আজ সেই শপথ গ্রহণের মাহেন্দ্রক্ষণ সন্ধ্যা 7:30টায় শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং আমরা এখানে এসে যেটা দেখেছি সকাল থেকে কিন্তু তাকে শুভেচ্ছা জানাতে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা এসেছেন তার সাথে দেখা করতে এবং শুভেচ্ছা বিনিময় করতে এবং তিনি তাদেরকে নিয়েই এখানে তার বাসভবন সংলগ্ন যে মসজিদটি আছে সেখানে তিনি জুমার নামাজ আদায় করেন এবং নামাজ আদায় শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানাতে রওনা হন এবং এখানে আমরা কিন্তু দেখেছি সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় ছিল, সবাই তাকে আন্তরিক শুভেচ্ছা জানাতে এসেছেন যেহেতু তিনি দীর্ঘদিন তিনি রাজনীতির মাঠে যেভাবে নিজের অবদান রেখেছেন এবং যেভাবে তিনি কাজ করে গেছেন নিরলসভাবে তার রাজনৈতিক জীবনী সেটি কিন্তু সকলে খুবই শ্রদ্ধাভরে স্মরণ করে এবং সেই জন্যই তাকে শুভেচ্ছা জানাতে তারা এখানে উপস্থিত হয়েছেন। এবং আপনারা জানেন যে সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যা 7:30টায় শপথ গ্রহণ করবেন এবং তাকে শপথ বাক্য পাঠ করাবেন। বর্তমানে তাকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
এবং তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে কবরস্থানের শ্রদ্ধা নিবেদন শেষে কিন্তু তিনি সেই শপথ গ্রহণ অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হবেন।